ভারতের পরমাণু শক্তি গবেষণার জনক হোমি জাহাঙ্গীর ভাবা। তার হাত ধরেই পরমাণু গবেষণার জগতে প্রবেশ করে ভারত। লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর মাত্র ১৩ দিন পরেই মারা গিয়েছিলেন ভারতের পরমাণু বিজ্ঞানের গবেষণার পথিকৃত বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। ভিয়েনা সম্মেলনে যাওয়ার সময় মবলা পর্বতের উপর বিমান দুর্ঘটনায় সম্ভবত তার মৃত্যু হয়। অথচ পরবর্তীকালে নানা সূত্র সামনে আসে, যা থেকে ধারণা করা যায় দুর্ঘটনাজনিত কারণে নয়, বরং একটা সুপরিকল্পিত চক্রান্তের কারণে হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হয়েছিল। কোন চক্রান্তের শিকার হয়েছিলেন তিনি, এ নিয়েই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কমেন্ট করে জানান নিজেদের মতামত। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভারতকে সেই সময়ে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে আমেরিকা, চীন এবং রাশিয়ার সমকক্ষ করে তুলতে চেয়েছিলেন বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। তার আগেই দুর্ভাগ্যজনকভাবে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু ভাবার মৃত্যু নিয়ে দানা বেঁধেছে নানা বিতর্ক। অনেকে মনে করেন নিছক বিমান দুর্ঘটনা নয়, তার মৃত্যুর নেপথ্যে ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। তৎকালীন বিশ্ব রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ শক্তিতে তিনি ভারতকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। তার এই প্রয়াস নাকি তৎকালীন ক্ষমতাবান রাষ্ট্রগুলির চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করেন অনেকেই। 1965 সালে অল ইন্ডিয়া রেডিওতে একটি সাক্ষাৎকার দেন হোমি জাহাঙ্গীর ভাবা। সেখানে তিনি বলেছিলেন, আমি যদি সুযোগ পাই 18 মাসের মধ্যে আমি ভারতের জন্য পরমাণু বোমা বানিয়ে দেখাতে পারি। এই সাক্ষাৎকারে ঠিক 3 মাস পর ভাবার মৃত্যু হয়। তিনি যে বিমানে ছিলেন সেটি ভেঙে পড়ে আল্পস পর্বতের এক দুর্গম অঞ্চলে। মৃত্যু হয় বিমানের মোট 117 জন যাত্রীর। 1909 সালে মুম্বাইয়ের সম্ভ্রান্ত এক পার্সি পরিবারে জন্ম হয় হোমি জাহাঙ্গীর ভাবার। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেন। তারপর তিনি কাজ শুরু করেন পরমাণু পদার্থবিদ্যা নিয়ে। 1948 সালে তাকে শীর্ষে রেখেই শুরু হয় ভারতের অ্যাটমিক এনার্জি কমিশনের পথ চলা। 1961 সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারতের পরাজয়ের পর পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে ভারতকে গড়ে তুলতে উঠে পড়ে লাগেন ভাবা। 1963 সালে রাজস্থানে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপনের বিষয়ে আন্তর্জাতিক চুক্তি হয়। চুক্তির শর্তে বলা হয়েছিল যুদ্ধ বা যে কোনো সামরিক ক্রিয়াকলাপে এই শক্তি কাজে লাগাতে পারবে না ভারত। পরমাণু গবেষণার পথে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন ভাবা, কিন্তু বিমান দুর্ঘটনায় তার মৃত্যুতে থমকে যায় ভারতের অগ্রগতি। ঠিক কি হয়েছিল দুর্ঘটনার দিন? কেন এত বিতর্ক ভাবার মৃত্যু নিয়ে? 1966 সালের 24 জানুয়ারি সকাল ঠিক 8:02 এয়ার ইন্ডিয়ার বিমান, যার নাম ছিল কাঞ্চনজঙ্ঘা, মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটিতে ছিলেন 11 জন বিমানকর্মী এবং 106 জন যাত্রী। দিল্লি, বেইরুট এবং জেনেভা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল বিমানটির। বেইরুট থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পর ইতালি এবং ফ্রান্স সীমান্তে আল্পস পর্বতমালা তথা পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মবলার কাছে ধাক্কা খায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। শীতকালে পুরো এলাকায় বরফে ঢাকা পড়েছিল। দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার কাজের জন্য পৌঁছায় ফরাসি বাহিনী, কিন্তু যতক্ষণে তারা সেখানে পৌঁছেছিলেন দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ ডুবে গিয়েছে একেবারে বরফের মাঝে। বিমানের ব্ল্যাক বক্স বা অন্য গুরুত্বপূর্ণ যে উপাদানগুলি, সেগুলির কোনোটাই সেখানে আর পাওয়া যায়নি। একে সেটা ছিল দুর্গম এলাকা, তার উপর আবহাওয়াও প্রচণ্ড প্রতিকূল ছিল। এরপরেই উদ্ধার কাজ থামিয়ে দেয় ফরাসি সরকার। কিভাবে আল্পসের বুকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সেই তদন্ত শুরু হয়েছিল, কিন্তু তেমন কোনো তথ্য পাননি তদন্তকারীরা। ফরাসি সরকারের তরফে এই বিমান দুর্ঘটনার যে রিপোর্ট প্রকাশ করা হয় তাতে বলা হয়েছিল যে যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যে যন্ত্রের মাধ্যমে বিমান থেকে মাটির উচ্চতা নির্ণয় করা হয় তাতে ত্রুটি ছিল। বিমান থেকে চালক কন্ট্রোল রুমে জানিয়েছিলেন মাটি থেকে তাদের উচ্চতা 19,000 ফুট, সর্বোচ্চ শৃঙ্গ থেকে সে উচ্চতা 3,000 ফুট।
চালকের কথা শুনে বিমান নামাতে বলা হয় কন্ট্রোল রুম থেকে। তারপরেই ঘটে বিপত্তি। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন চালকের ভুলেই ঘনিয়েছে এই বিপদ। কারণ চালক মনে করেছিলেন বিমান মবলা পাহাড় পেরিয়ে গিয়েছে। এই তত্ত্বেই শিলমোহর দেয় ফরাসি সরকার। ভারত সরকার এটাকে মেনেও নেয়। যদিও ফ্রান্সের সেই সময়কার জাতীয় সংবাদ মাধ্যম ORTF এর সম্পাদক ফিলিপ রেয়াল এই তত্ত্বকে নাকচ করে দিয়েছিলেন। তিনি ক্যামেরাসহ কিছু সাংবাদিককে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তারা এখানে দুটি বিরুদ্ধ প্রমাণ খুঁজে পান। সাংবাদিকরা জানান তারা মবলায় গিয়ে একটা বিমানের ভাঙা অংশ খুঁজে পেয়েছিলেন। তাতে লেখা ছিল জুন 1960। অথচ এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়ে তা তৈরি হয়েছিল 1961 সালে। এছাড়া বিমানের সামনের দিকের আরও একটি ভাঙা অংশ পাওয়া গিয়েছিল। দাবি করা হয় যে সেটাও দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ নয়। সংবাদ মাধ্যমের কার্যকলাপে এরপর সরকারি হস্তক্ষেপ করা হয় বলে অভিযোগ। কিন্তু ওই সাংবাদিক দলের এক সদস্য দুর্ঘটনার নেপথ্যে অন্য তথ্য তুলে ধরেন। তিনি জানান ভাবার বিমানটি পাহাড়ে নয়, ধাক্কা খেয়েছিল অন্য একটা বিমানে। এরই মধ্যে 2008 সালে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। TBRnews.org সাংবাদিক গ্রেটলি ডগলাসের এক প্রশ্নের উত্তরে মার্কিন গুপ্তচর সংস্থা CIA এর জনৈক উচ্চপদস্থ আধিকারিক রবার্ট টি ক্রাউলি এক তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি বলেন যে ভারতের পরমাণু শক্তি চর্চায় আমেরিকা খুব একটা খুশি হতে পারেনি। 1945 সাল থেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে একারই রাজত্ব ছিল আমেরিকার। 1964 সালে এই শক্তির অধিকারী হয়ে ওঠে চীন এবং রাশিয়া। তারপর 1965 সালে ভাবা সাক্ষাৎকারে জানান যে তিনিও পরমাণু বোমা তৈরি করতে সক্ষম। ক্রাউলি ওই সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেন এবং তিনি বলেন যে হোমি জাহাঙ্গীর ভাবা মার্কিন সরকারের চোখে এক অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি হয়ে উঠেছিলেন এবং তার কর্মকাণ্ড আমেরিকার উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। ভিয়েনায় পরমাণু সম্মেলনে হোমি জাহাঙ্গীর ভাবার যোগদানকে কেন্দ্র করে আগেই CIA তার বিমানে একটি বোমা রেখে দেয় বলে দাবি করা হয়। এমনভাবে চক্রান্ত সাজানো হয় যাতে পুরো ঘটনাটাই একটি দুর্ঘটনা বলে মনে হয়। CIA এর ওই অধিকর্তার সাক্ষাৎকারটি রেকর্ড করা হয় 2008 সালের 11 জুলাই। 2007 সালে মবলা অঞ্চলে তল্লাশি চালান ড্যানিয়েল রাউস নামে এক ফরাসি ব্যবসায়ী। বিমান দুর্ঘটনা বিষয়ে ব্যক্তিগত তদন্ত করা তাঁর শখ। রাউস জানান সংশ্লিষ্ট অঞ্চলে তিনি একটি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান, যার ককপিটে একটি পিস্তল, ক্যামেরা ও বেশ কিছু কাগজপত্র পাওয়া যায়। আজও তাই হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু রহস্যাবৃত্ত। 1966 সালেরই 11 জানুয়ারি তৎকালীন সোভিয়েত রাশিয়ার তাশকন্দে ভারতের সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রয়াত হন। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুও রহস্যাবৃত বলে দাবি অনেকেরই। সে নিয়ে আমরা আগেই ভিডিও করেছি, নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন সেই ভিডিও। এর মাত্র 13 দিনের মাথায় হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে রাজি নন বহু মানুষই। লাল বাহাদুর শাস্ত্রী কিংবা হোমি জাহাঙ্গীর ভাবা কারোরই মৃত্যু রহস্যের কিনারা আজ পর্যন্ত হয়নি বলে অভিযোগ। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন माध्यम। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश
बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।